2018 সালে আমার দিকে তাকান, 2018 সালে নভেম্বরের মাঝামাঝি সময়ে আমাকে বাড়ি ঘেরাও দিয়ে আমাকে ধরে নিয়ে থানায় জমা করলো। আসামি একখান পাইছি। ওসি মহোদয় আমার দিকে তাকায়া, একবার তাকায়া লজ্জার আমার দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। তো বললাম, ভাই ধরে আনলেন কেন? হুজুর বদ্দুয়া দিয়েন না, মাফসান। বললাম যে মাফসান তো ধরছেন কেন? হুজুর কি করবেন, সামনে নির্বাচন, একটু কয়েকদিন থেকে আসেন, নির্বাচন হয়ে গেলে আপনি আবার বের হয়ে আসবেন। কি সস্তা কথা। তো বললাম তাই, তো এখন কি করবেন? হুজুর বদ্দুয়া দিয়েন না হুজুর, বাল বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। চালান দিয়ে দিল। কোর্টের জজ আমার দিকে তাকায় জিব্বায় কামড় মেরে বলে, এই হুজুরে ধরে আনছিল কে? ধারার দিকে তাকায় দেখে এই ধারায় জামিন দিলে আমার চাকরি ক্যান্সেল। মানে আমরা এমন দাগি আসামি যে জামিনই হবে না। দেশের এমন 12টা বাজাইছি আমরা। জামিন অযোগ্য মামলার ধারা দিয়া জেল হাজতে পাঠায় দিল। ভাবলাম যে জীবনে এই সুন্নত আদায় নাও হতে পারে, এই চান্সে ওইটা আদায় করে দিল। ঢুকলাম, মন খারাপ করিনি। ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকা মাত্র দেখে এক বুড়ো চাচা আমার দিকে তাকায় আছে। সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম যে আপনি খুশি হলেন কেন? কে বাবাজি মাহফিলে যাই, সামনে বসি, এত চেষ্টা করছে আপনার সঙ্গে একটাবার মুসাফা করব, চান্সই মিলেই নাই। হুজুর কি সুন্দর আল্লাহ মিলাই দিল। হুজুর দোয়া করি আপনি জেলখানায় থাকেন। কথা কি বুঝতেছেন আপনারা? এরপরে বললাম, চাচা আপনি কেন জেলখানায়? বোমা হামলা। কি হামলা? বোমা হামলা। আমি নাকি বোমা হামলা করেছি? বলেন তো, 80 বয়স লোকের হাতে যদি বোমা হাত তুলে দিয়ে যদি বলা হয় বোমা মারো, ও কি জায়গায় মারবে না মাথায় পড়বে? এগুলি চলেছে। এই সমস্ত ষড়যন্ত্রের, এই সমস্ত অপকর্মের আজকে প্রায়শ্চিত্ত তারাই ভোগ করতেছে। আজকে তারাই ভোগ করছে। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ বলেছিলেন, আমার সম্মান নিয়ে যারা ছিনিমিনি খেলছে, আমাকে যারা বেইজ্জত করার জন্য চেষ্টা চালাচ্ছে, আল্লাহ তুমি জাতির সামনে তাদেরকে লেনটা করে দিও। কবুল হয়নি? কবুল হয়েছে কিনা? কবুল হয়েছে। এজন্য ইবাদত করব, আমরা জুলুম করব না। জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত করলে সম্মান কে দিবেন? আর জুলুম করলে লাঞ্ছিত অপদস্থ করবেন আল্লাহ নিজে।